আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মুরগির মাংস রান্না করেছি। সবসময়ের জন্য মুরগির মাংস আমি ভুনা করি, তবে আজকে ভুনা করে নেই, আজকে একটু ঝোল ঝোল রান্না করেছি। এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করেছি। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি প্যানে তেল দিয়ে দিব। তো মানে এখানে যা যা লাগবে রান্না করতে, তো আমি এখানে তেল দিয়েছি। তেলটা গরম হইলে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম, অ্যাড করলাম এখানে। তো হালকা ভেজে নিয়েছি। হালকা ভেজে নিয়ে যাওয়ার পরে আপনার পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এখানে। এখন আমি এই মশলা ইয়াগুলো পেঁয়াজ আপনার এখন আমি হালকা কষাবো এগুলো। তো হালকা সফট হয়ে গেলে আমি লবণটা দিয়ে দেবো। এখানে 1 চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন একটা ভালোভাবে আমি নাড়াচাড়া করব সফট হওয়া পর্যন্ত। নাড়াচাড়া করে আমি এখন এখানে দিয়ে দিব টমেটোর পেস্ট। তো আরেকটু নাড়াচাড়া করব, তারপরে টমেটোর পেস্ট দিয়ে দেবো। আসলে এখন তো সবাই টমেটোটা রান্নায় ইউজ করে, তো আমার সারা বছর টমেটো লাগে। টমেটো ছাড়া কোনো রান্নাই আমি করতে পারি না। তো টমেটোটা সারা বছর একদম 12 মাসই টমেটো লাগে। তো টমেটোর পেস্ট আমি দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিব আপনার আদা রসুনের পেস্ট। এটা 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি, এখানে 3 চামচ দিয়েছি। তো এটা দেওয়ার পরে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব, যাতে গন্ধটা না থাকে। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এখানে 2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়েছি আমি। বাকি তো গরম মশলা আমরা দিয়েই থাকি, তো বেশি পরিমাণে গরম মশলা না দিলেও চলে, তো এই জন্য আর দেওয়ার দরকার নেই। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এখন এই মশলার মধ্যে আমি অনেকক্ষণ কষাতে হবে, প্রায় 10 মিনিটের মতো মাংসটা আমি কষাবো। কষানোর পরে আসলে মাংসটা এভাবে কষিয়ে নিলে মাংসটা অনেকটা আপনার মাংসের মধ্যে মশলাটা ঢুকে যায়, আর মাংসটা খেতে অনেক মজা হয়। আমি আসলে হলুদ মরিচটা পরে দেই। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে। আমার কষানোটা প্রায় কিছুটা হয়েছে, তো এখানে আমি কাঁচামরিচের যে পেস্ট ওটা দিয়ে দিচ্ছি, আর দিব হলুদ। আর এখানে আমি বলেছি মরিচ ব্যবহার করব না, তো হালকা অল্প পরিমাণে আমি মরিচ ব্যবহার করেছি। যেখানে আমি 3 চামচ মরিচ দিব, সেখানে আমি 1 চামচের আধা চামচ দিয়েছি। তো আমি এখন এটা আরও ভালোভাবে কষিয়ে নেব। এখন ভালোভাবে কষানোর পরে আমি দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। মাংসটা মানে দেখতেই অনেক সুন্দর লাগতেছে। এটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করি। মাংসটা আমার রান্না হয়ে গেছে। মুরগির মাংস ঝোল ঝোল করে রান্না করেছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।